আজকে প্রস্টেট সম্পর্কে কিছু বলতে চাইছি। প্রস্টেটটা কি? প্রস্টেটটা কি ধরনের জিনিস? প্রস্টেট হচ্ছে যে ছেলেদের ক্ষেত্রে যে অ্যানাটমিক্যাল যে পজিশন আছে, অ্যানাটমিক পজিশন হচ্ছে রেকটামের ঠিক সামনের দিকে এবং ইউরিনারি যে ব্লাডার থাকে ব্লাডারের একদম নিচের দিকে এই প্রস্টেট গ্ল্যান্ডটি থাকে। এর ফাংশন কি? এর ফাংশন হচ্ছে যে ইউরেথ্রা যে থাকে ছেলেদের ক্ষেত্রে, যে ইউরেথ্রা থাকে অর্থাৎ যে ইউরিন যেখান থেকে পাস হয় ঠিক তার ওই মুখটাতে ওটা থাকে এবং সেখানে যখন সেক্সুয়াল ইন্টারকোর্স হয় ওই জায়গা দিয়ে কিন্তু ওই প্রস্টেটের ফ্লুইডটা যে স্পার্ম আছে সেই স্পার্মের সঙ্গে মিশে ওটাতে ওখান দিয়ে বেরোয় এবং এটা মিল্কি হোয়াইট একটা কালারের এক ধরনের ফ্লুইড সিক্রেশন করে এবং এটা এই প্রস্টেট গ্ল্যান্ডটা ইনঅ্যাক্টিভ হয়ে যায় বা প্রস্টেট গ্ল্যান্ডটা ফুলে যায়। হ্যাঁ, এটা একটা বয়সের পর যখন আফটার 50 বা আফটার 60 এই বয়সের ক্ষেত্রে দেখা যায়, অথবা ওল্ড ব্যাচেলার্স এদের ক্ষেত্রে দেখা যায় যে প্রস্টেট গ্ল্যান্ডটা ফুলে যাওয়ার জন্য প্রথম যে সিমটমগুলো তৈরি হয় সেটা হচ্ছে ইউরিনটা পরিষ্কার হয় না, ইউরিনটা পাস হয় না ঠিক মতন। আর অনেক ক্ষেত্রে একটু অ্যাডভান্স স্টেজের দিকে চলে গেলে তখন সেক্ষেত্রে একটা ওই কোথানি একটা পেন এই ধরনের থাকে। আর প্রস্টেট গ্ল্যান্ডটা যদি একটু বড় হয়ে যায়, যে নর্মাল যে সাইজ সেখান থেকে যদি বড় হয়ে যায়, বড় হয়ে গেলে যেটা হবে সেটা হচ্ছে যে ইউরিনটাকে ঠিক মতন যদি পাস হতে না দেয় তাহলে অবস্ট্রাকশন যদি সৃষ্টি করে তাহলে ব্লাডারের ভেতরে স্টোন হতে পারে, কিডনিতে স্টোন হতে পারে এবং ব্লাডারের ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যেতে পারে, কিডনির ফাংশনটা খারাপ হয়ে যেতে পারে। এই ধরনের জিনিসগুলো কিন্তু ডেভেলপ করতে পারে এবং এই প্রস্টেটটা বড় হওয়ার জন্য অনেক সময় পেচ্ছাপের সঙ্গে রক্তও আসতে পারে। তাহলে এইগুলো হচ্ছে সাধারণত কমপ্লিকেশন। সাধারণত পেচ্ছাপ যখন বন্ধ হয়ে যায় বা পেচ্ছাপটা ঠিক মতন হচ্ছে না, অত পেচ্ছাপ উনি ইউরিনটা করতে বসেছেন সেই সময়টা দেখা গেল ইউরিনটা পাস হচ্ছে না, উনি দাঁড়িয়ে আছেন পেচ্ছাপ করার জন্য অথচ হচ্ছে না, এই ধরনের সিমটমগুলো যখন ডেভেলপ করে তখন তারা ডাক্তারের কাছে যায় এবং এক্ষেত্রে প্রথম যেটা করা হয় সেটা হচ্ছে টেস্ট করা হয়। টেস্ট হচ্ছে পিএসএ, সাধারণত নর্মাল স্টেজে পিএসএ টেস্ট করা হয়। পিএস হচ্ছে প্রস্টেটিক অ্যান্টিজেনের টেস্ট এবং আমাদের এই রক্তের ভেতরে ফ্রি প্রস্টেটিক অ্যান্টিজেন কীরকম আছে সেগুলো তার প্যাথোলজিক্যাল পরীক্ষা করার একটা ব্যবস্থা আছে। সেই টেস্টে দেখা যায় যে যদি দেখা যায় যে তার যে রেঞ্জ মোটামুটি 4-এর উপরে যদি সাধারণত যায়, সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে বোঝা যায় যে প্রস্টেটটা বড় হয়ে গেছে। এবং এরপরে ইউএসজিও আছে। ইউএসজিতে ছবিটাতে বোঝা যায় যে তার যে সাইজটা ছিল সাইজটা নর্মাল যে সাইজ থাকে যে বয়সে সেইখান থেকে একটু হয়তো বড় হয়েছে, তার জন্য তার এই প্রবলেমটা শুরু হয়েছে। আর যদি হিউজ পিএসএ অ্যান্টিজেন অর্থাৎ এই যে এক ধরনের প্রোটিন অ্যান্টিজেন, সেটা ওই যেটা অ্যান্টিজেন বলা হয় সেটা যদি ব্লাডের ভেতরে বেশি পরিমাণে পাওয়া যায় তখন অন্যান্য আরও নানা রকম টেস্টগুলো হয়, যেটা হচ্ছে প্রস্টেটিক অ্যান্টিজেন, প্রস্টেটিক ক্যান্সারের যে ধরনের টেস্টগুলো হয় সেইগুলো তখন ওই ব্লাডের মাধ্যমে পরীক্ষাগুলো করা হয়। তারপরে আর ইউএসজি করলে সাধারণত বুঝতে পারা যায়। তাহলে এইবার এই যে জিনিসগুলো মোটামুটি বললাম সাধারণ সবার জন্য বলছি যে এটা তাহলে হলে কি করণীয়। তাহলে প্রথম হচ্ছে পেচ্ছাপটা বন্ধ হয়ে গেছে বা পেচ্ছাপটা করতে কষ্ট হচ্ছে, জ্বালা করছে, যন্ত্রণা করছে, তখন সাধারণত প্রথমত যেটা করণীয় সেটা হচ্ছে যে আগে টেস্টগুলো করানোর পর যদি আপনি ট্রিটমেন্টে যান, হোমিওপ্যাথি যদি ট্রিটমেন্টে যান সেক্ষেত্রে আমাদের স্যাভাল স্যালিভেটা আছে, সারসাপাইরা আছে, ক্যান্থারিস আছে, এই ধরনের ওষুধগুলো হয়, থুজা আছে, এগুলো উপযুক্ত ডাক্তারবাবু তারা কোনিয়াম ম্যাকুলেটাম আছে, এই ধরনের ওষুধগুলো আছে, সেইগুলো ডাক্তারবাবুরা বুঝে সিমটোমেটিক দেওয়া যায়। আচ্ছা, এবার প্রস্টেটটা কেন হলো? যদি অনেক সময় দেখা যায় যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের পরে প্রস্টেট গ্ল্যান্ডটা বেড়েছে, তার এক ধরনের ট্রিটমেন্ট হয়। তাই এইভাবে সাধারণত হয়। আচ্ছা, এই ধরনের প্রস্টেটের ক্ষেত্রে প্রথমে ইউরিনটা ক্লিয়ার করানোর ওষুধপত্র, অ্যান্টিবায়োটিক, এই অ্যালোপ্যাথির ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক বা এই ধরনের ওষুধগুলো ওনারা দেন। দেওয়ার পরে যদি না হয় তখন প্রস্টেটটা পার্শিয়াল প্রস্টেটমি করা হয়। প্রস্টেট যদি পুরোটা কেটে বাধ্য হয় তাহলে সে আর ইউরিনটা ধরে রাখতে পারবে না, তার জন্য পার্শিয়াল প্রস্টেক্টমি করা হয়। আর পার্শিয়াল প্রস্টেক্টমির পরেও যেটা আছে সেটা হচ্ছে পরবর্তীকালে এখন বর্তমানে যে ধরনের সার্জারিগুলো আরও এসেছে সেক্ষেত্রে টেস্টিসটাও যেহেতু একটা এজের পর হয় তো টেস্টিসটাও অনেক সময় বাদ দিয়ে দেওয়া হয়, তার সঙ্গে প্রস্টেট করা হয়, তারপরে রেডিয়েশন, কেমো ইত্যাদি দেওয়া হয়। কিন্তু এই প্রসেসের দিকে গেলে কিন্তু পেশেন্টের কন্ডিশন মাল্টি অর্গান ফেলিওর বা অন্যান্য দিকে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গায় কিন্তু আকুপাংচার করা যায়। আকুপাংচারের ক্ষেত্রে যে রেজাল্টটা হয় যখন এই ধরনের প্রস্টেট গ্ল্যান্ডটা বেড়েছে এবং সেখানে হাইপারট্রফি হচ্ছে, প্রস্টেটিক হাইপারট্রফি হয়েছে, ইউরিনটা ক্লিয়ার হচ্ছে না, সেক্ষেত্রে আকুপাংচারের কি আমাদের কিডনি পয়েন্ট আছে, ওইখানে ব্লাডারের কাছাকাছি কিছু কিছু পয়েন্ট আছে, ইউরিন স্ক্যাল্প নিডলিং আমরা করি, সেক্ষেত্রে জেনিটাল এরিয়া পয়েন্ট আছে, আমাদের মাথাতে পয়েন্টগুলো করা হয় এই ধরনের। বা আরেকটা হচ্ছে ভ্যাসো কনস্ট্রিকশন, ভ্যাসো ডাইলেটেশন এরিয়া আছে, সেই পয়েন্টগুলো করা হয়। কোমরে কিছু আকুপাংচার পয়েন্ট আছে, সেগুলো করা হয়। তার সঙ্গে স্টিম বাথ, ফুট বাথ, মাটি থেরাপি অর্থাৎ যে
মাঠ থেরাপি বলা হয়, সেই মাঠ থেরাপি, হট কমপ্লেক্স, হ্যাঁ, এছাড়া এই ধরনের কিছু ন্যাচারোপ্যাথি ট্রিটমেন্ট, হোমিওপ্যাথি মেডিসিনের কথা বললাম, কোনিয়াম ম্যাকুলেটাম, থুজা, সারসাপারিরা, ক্যান্থারিস, ইকুইজিটাম, সালফার, ব্যাসিলিনাম, টিউবারকুলিনাম, থুজা, এই ধরনের যে মেডিসিনগুলো আছে, এই সমস্ত মেডিসিনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি, এবং এরা কি করে, এই যে প্রস্টেটটা যে বয়সকালে যে প্রস্টেটটা বেড়েছে সেটা কেন বাড়লো না বাড়লো এইগুলো। আর একটা প্রস্টেট কিন্তু বাড়ার আরেকটা কারণ আছে, সেটা যেহেতু রেকটামের ঠিক সামনেই প্রস্টেট গ্ল্যান্ড থাকে, যদি কারোর কনস্টিপেশন থাকে, দীর্ঘদিন ধরে কষা পায়খানা থাকে, এবং এটা আমি অনেক বয়স্ক লোক তাদের কাছ থেকে এটা জেনেছি, যেটা যে কনস্টিপেশনটা যদি ক্লিয়ার করা যায় তাহলে প্রস্টেটের প্রবলেমগুলো থাকে না সাধারণত। কারণ অর্থাৎ বয়স্ক মানুষদের ক্ষেত্রে কি হয়, লিভার ফাংশনটা উইক হয়ে যায়, আর তার সঙ্গে মলদারটা ড্রাই হয়ে যায়। এই ধরনের কারণের জন্য তারা পায়খানা রোজ পটিটা ক্লিয়ার হয় না, পায়খানা করার জন্য তারা নানা রকম ওষুধপত্র ইত্যাদি খান, এবং সেই কারণের জন্য ওই মলদারটা যদি ফুলে থাকে, সে কিন্তু প্রস্টেট গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে। আর ওই বয়সে যেহেতু সেক্সুয়াল ফাংশনগুলো অফ হয়ে গেছে, সেই ক্ষেত্রে এই প্রস্টেটের প্রবলেমে ভোগার প্রবণতা ওই বয়সটাতে কিন্তু বেশি সাধারণত। হ্যাঁ, আর প্রস্টেটের প্রবলেম কিন্তু যদি আপনারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করেন, আকুপাংচার করেন, ন্যাচারোপ্যাথি করেন, তাহলে কেমো, রেডিয়েশন বা এই ধরনের থেরাপির দিকে যেতেই হবে না, তার আগেই কিন্তু আপনারা এর থেকে মুক্তি পাবেন। নমস্কার।